হ্যালো ট্রেডার্স, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন যাবৎ ভিডিও তৈরি করার সময় হয়ে ওঠেনি, তার জন্য খুবই দুঃখিত। তো যাই হোক, আজকে একটু দেখব যে আগামী 11 তারিখ বুধবার মার্কেটের দিশা ঠিক কেমনটা হতে পারে। তো নিফটি ফিফটির রিসার্চ আমার হিসেবে যেটা বলছে সেটা কিন্তু যদি নিফটি ফিফটি ফ্ল্যাট ওপেন হয় আর ফ্ল্যাট ওপেন হয়ে নিফটি ফিফটি ঠিক এই জায়গায় টাচ নিয়ে উপরে যেতে পারে, সেটা কিন্তু মোটামুটি 24,000 টার্গেট বলছি, কিন্তু টার্গেট দিয়ে আমি, হ্যাঁ। তো যদি এভাবে উপরে যায় তাহলে নিফটি ফিফটির কেউ যদি মানে ট্রেড নেয়, সেক্ষেত্রে কিন্তু ওর টার্গেট হওয়া উচিত 24,733। এখান থেকে নিফটি ফিফটি পুল ব্যাক করতে পারে। এখান থেকে অ্যাকচুয়ালি নিফটি ফিফটি পুনরায় নিচের দিকে আসতে পারে। এখানে কিন্তু দেখবেন এই জায়গা কিন্তু খুব ডেঞ্জার। এই জায়গা খুবই ডেঞ্জারাস জায়গা অ্যাকচুয়ালি। 24,733 এখানে বেরোতে পারেন, কিংবা যদি মনে হয় যে মার্কেট উপরে যাবে তাহলে স্টপ লস লাগিয়ে এগোতে পারেন, ওটা দেখবেন, ঠিক আছে। আর নিফটি ফিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় 24,583 নিচে, তাহলে পারে কিন্তু কি করবেন, তাহলে কিন্তু দেখবেন যে কি কন্ডিশন করছে, তারপরে নিচের দিকে একটা ট্রেড যদি মনে হয় যে লাল ক্যান্ডেল তৈরি করছে, তাহলে একটা নিচের দিকে ট্রেড যদি ধরেন, সেক্ষেত্রে কিন্তু টার্গেট রাখা উচিত আপনার মোটামুটি 24,418, 24,418, 17 দিকে কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট রাখবেন। আর যদি এখানে মনে করেন যে বেরাবো তো বেরাতে পারেন, আর যদি মনে হয় যে মার্কেট আরও নিচে পড়বে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, স্টপ লস মারতে হবে আর টেল করতে করতে এগোতে হবে। নেক্সট টার্গেট যেটা আমাদের থাকবে সেটা কিন্তু থাকবে ওই 24,250, ঠিক আছে। ঠিক এভাবেই ভিডিওটা একবারে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু বুঝতে হবে, কিছু করার নেই, হ্যাঁ। তো কি বললাম, যদি 24,000 মানে নিফটি ফিফটি যেখানে আছে সেখান থেকে যদি মোটামুটি 583-র নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, আর যদি গ্যাপ ডাউন ওপেন হওয়া মানে তো লালই ক্যান্ডেল, এবার যদি ওটা বডি ক্লোজ করে দেয় 24,583 নিচে, তাহলে কিন্তু আমরা একটা নিচের দিকে ট্রেড নিতে পারি। আর আমাদের প্রথম যে টার্গেট থাকবে সেটাই কিন্তু আমাদের থাকবে 24,418, ঠিক আছে। আর সেকেন্ড যে টার্গেট থাকবে সেটা হবে 24,250, ঠিক আছে। এভাবে টেল করতে করতে এগোবো। আর উপরে যদি ফ্ল্যাট যদি ওপেন হয় বললাম, আর উপরে যদি ওপেন হয়ে যায়, সাপোজ উপরেও তো ওপেন হতে পারে গ্যাপ আপ, তাহলে কিন্তু ওই গ্যাপ আপ যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কি টার্গেট, ওই যে টার্গেট আমাদের থাকছে যেটা 733, সেকেন্ড টার্গেট আপনি রাখতে পারেন, সেটা কিন্তু মোটামুটি কত রাখতে পারেন, 794, ঠিক আছে। কিন্তু 700, এই যে 33 আর এই 733, তো আপনি বেরিয়ে যাবেনই, বেরিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। আর যদি স্টপ লস টেল করতে মনে হচ্ছে মার্কেট তো সব ভেঙে একাকার করে দেবে, তাহলে পরে আপনি টেল করতে করতে যাবেন, কিন্তু স্টপ লস কিন্তু স্টপ লস তো সঙ্গে সঙ্গে, আমি বলবো যে স্টপ লস লাগাতে জানে না তাকে ট্রেড করাই উচিত না, তাকে ট্রেড নেওয়া উচিতই না। নাহলে সে একদম এটা 100% শিওর যে তাকে শেষ হতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। আমি বিশেষ করে বলছি কিন্তু ট্রেড করার আগে স্টপ লস মাস্ট। আমি এর জন্য বলছি যে মার্কেটে অ্যাকচুয়ালি গ্যাপ আপ কালকে হয়তো ওপেন হবে, ওপেন হয়ে মার্কেটের নিচে পড়ারও সম্ভাবনা, কারণ আমার যে মেন ট্রেড লাইন একে কিন্তু শেষ করে দিয়েছে। আমার যে ট্রেড লাইন আসছিল সেই ট্রেড লাইনকে অলরেডি আজকে শেষ করে দেওয়ার কারণেই মার্কেটের নিচে পড়ার বেশি সম্ভাবনা। তো দেখা যাক আগে কী হয়। এবার একটু আমরা দেখব যে ব্যাঙ্ক নিফটি, তো একটু ব্যাঙ্ক নিফটি দেখি কী করে।
আমি অ্যাকচুয়ালি এর আগের ভিডিওতে যে ভিডিওটা করেছিলাম, আমি যে ভিডিওগুলো বলি দেখবেন সে ভিডিওগুলোতে যেভাবে বলি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে বলা হয়, তো যার কারণে মার্কেট যেভাবে বলা হয় আর মার্কেট ঠিক সেভাবেই চলে। তো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো। এবার একটু দেখি যে ব্যাঙ্ক নিফটি ঠিক কীভাবে এগোতে পারে। তো ব্যাঙ্ক নিফটি যেটা দেখছি, সেটা ব্যাঙ্ক নিফটি যেখানে আছে অবশ্য শাইনিং খুব ভালো, কিন্তু আবার খুব ভালোও না, আবার খুব খারাপও না। তবে মার্কেট যখন পড়ে না, তখন কিন্তু ঠিক এই রকমটাই হয়। মার্কেট নিচের থেকে যাচ্ছে, মার্কেট গিয়ে ঠিক একটা জোন তৈরি করছে, বুঝতে পারছেন তো? একটা জোন তৈরি কেন করে মার্কেট? মানুষ মানে ট্রেডারদেরকে নষ্ট করার জন্য, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটি যেখানে আছে, ব্যাঙ্ক নিফটি আপাতত যেখানে আছে, এখানেই যদি ফ্ল্যাট ওপেন হয়ে যায় দিয়ে উপর দিকে কিন্তু যাবে ব্যাঙ্ক নিফটি, আর উপর দিকে গিয়ে 800-র আশপাশ থেকে না ব্যাঙ্ক নিফটি কিন্তু ধারাম করে পড়তে পারে, এটা মাথায় রাখবেন। এবার যদি এভাবে পড়ে, তাহলে উপরের দিকে যদি কোনো ব্যারিশ ক্যান্ডেল করে, হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে ট্রেড নিতে হবে। আমাদেরকে ট্রেড নিতে গেলে আমরা কি ট্রেড নেব? আমাদের যে ফার্স্ট ট্রেড হবে না, সেটা কিন্তু আমাদের প্রথম যে টার্গেট, সেটা কিন্তু আমাদের 53,249। ঠিক আছে, আমরা এখান থেকে ফার্স্ট যে ট্রেড নেব তার টার্গেট রাখবো, ফার্স্ট টার্গেট 53,249। সেকেন্ড টার্গেট আমরা কত রাখবো? সেকেন্ড টার্গেট আমরা রাখবো 53,074। 53,074 ঠিক এই জায়গায়, ঠিক আছে? মার্কেট তো অ্যাকচুয়ালি হাইলো বানাতে বানাতে আসবে, এখান থেকে যাবে, আবার রিটেস্ট নেবে, আবার আসবে, এভাবে আসবে। তা আমরা ওই হাইলো দেখব, আর সেকেন্ড টার্গেট আমরা রাখবো 53,074, ঠিক আছে? তারপরেও যদি মার্কেট পড়ে, মনে হচ্ছে যে মার্কেট দুমদাম পড়বে, সাপোজ অনেকে তো 3 মিনিটে 5 মিনিটে ট্রেড নেয়, 15 মিনিটে ট্রেড নেয়, তারপরেও যদি মার্কেট মনে হচ্ছে যে দুমদাম পড়ে, তাহলে আমরা ট্রেড নেব। কতটা আমাদের টার্গেট থাকবে? লাস্ট টার্গেট 52,533। মানে 52,533-এ তো মোটামুটি আমরা ধরুন বেরাচ্ছি, ঠিক আছে? এবার এবার কি হয়, অনেকে না মনে করে যে মার্কেট এক ঝটকাতেই কিন্তু উপরে চলে যাবে। না, আমার মনে হয় কেটে কেটে ট্রেড নিলে ভালো। এক ঝটকাতে কখনোই মার্কেট যায় না। দেখুন, মার্কেট সাপোজ একবার যাবে, একবার আসবে, একবার যাবে, একবার আসবে, এভাবে কেটে কেটে ট্রেড নিলে প্রফিটটাও ভালো হবে। আপনি সাপোজ 200-300 পয়েন্ট যে পয়েন্টগুলো আমি বলছি, এইগুলো যদি খাতায় লিখে নেন, তো ওইভাবে যদি মার্কেট দেখবেন ওইভাবেই যাবে। তো বিষয়টা হচ্ছে যে কেটে কেটে ট্রেড নেওয়াটা বেস্ট। আর কেউ যদি মনে করে যে যেখানে মার্কেট আছে এখান থেকে যদি ফ্ল্যাট ওপেন হয়ে, সে হয়তো ভাবছে যে মার্কেট উপরের দিকে যাবে, তাহলে এখান থেকে কেউ যদি ট্রেড নেয়, তাহলে তাকে বলবো যে ফার্স্ট টার্গেট রাখেন 53,735, ঠিক আছে? 735 আমার মনে হয় বেড়ে যাওয়া উচিত, বুদ্ধিমানের কাজ হবে। সেকেন্ড টার্গেট আপনি রাখতে পারেন 53,935, ঠিক আছে? তো এই 735 আর 935 সেকেন্ড টার্গেট। তারপর দেখবেন যে যদি এখন মার্কেট উপরের দিকে যায়, নতুন হাই বানানোর চেষ্টা করে, উপরের দিকে যেতে থাকছে, তাহলে ট্রেড করতে করতে আগান। তবে আমি বলবো যে যারাই ট্রেড নেবেন, বিশেষ করে আমি বলবো যে স্টপ লস তো অবশ্যই লাগাবেন। স্টপ লস ছাড়া আমি কাউকে বলি না যে আপনারা ট্রেড করুন। ট্রেড খুব খাতারনাক জিনিস, ঠিক আছে? আপনি একটা ছোট্ট 5 মিনিটের ক্যান্ডেল না আপনার পুরো পুঁজি কিন্তু আউট করে দিতে পারে, এটা মাথায় রাখবেন। আর এটা বিশেষ করে অপশান, ফিউচার হলে তাও তো অনেকটা বেটার। কিন্তু আমি যেভাবে বললাম এবার দেখুন মার্কেট মিলিয়ে। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। ভালো লাগলে শেয়ার করুন বন্ধুবান্ধবদেরকে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।